নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা নামে পরিচিত। এছাড়াও এই দিনে হিন্দু ধর্মের গুরু মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন, তাই এই তারিখটি ব্যাস জয়ন্তী নামেও পরিচিত। এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে ভগবান সত্যনারায়ণের আরাধনা করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। আমার প্রচুর বন্ধুরা অনুরোধ করেছিলেন যে গুরু পূর্ণিমা তিথিতে কিভাবে বাড়িতে খুবই সহজ সরলভাবে ভগবান শ্রী সত্যনারায়ণের পূজা করবেন তার উপর একটি ভিডিও বানাতে। আজকের ভিডিওটি বন্ধুদের অনুরোধে বানানো হয়েছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পুজো পাঠ এবং তত্ত্বকথার উপর ভিডিও বানিয়ে থাকি। সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কবে পড়েছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা পড়েছে বাংলার 25শে আষাঢ় 1432, ইংরাজির 10ই জুলাই 2025 বৃহস্পতিবার। লাগছে বুধবার রাত্রি 1:21 থেকে, আর পূর্ণিমা তিথি থাকবে বৃহস্পতিবার রাত্রি 2:04 পর্যন্ত। চলুন বন্ধুরা, আপনাদের এবার দেখিয়ে দিই গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে কিভাবে বাড়িতে সত্যনারায়ণের পুজো দেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসে প্রথমে করে নেব আচমন। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তারপর আমরা হাতটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। বস্ত্রে মস্তকে গঙ্গার জল ছিটিয়ে নেব। ঠাকুরের সিংহাসনের ওপর আমি প্রথমে একটি সাদা, তারপর একটি হলুদ রঙের আসন বিছিয়ে নিয়েছি। সাদা বা হলুদ রঙের আসনের ওপর ভগবান শ্রী সত্যনারায়ণকে বসানো উচিত। আসনটি প্রথমে শুদ্ধ করে নেব। নিয়ে নিচ্ছি গঙ্গার জল ছড়িয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি ফুলের পাপড়ি, দিয়ে দেব কিছুটা অক্ষত আতপ চাল। আমার কাছে নারায়ণ ভগবানের এই আলেখ্যটি আছে, এটার উপরই আমি পূজা বিধিটি করে দেখাবো। প্রথমে আমি এখানে ভগবানকে আসন দিলাম। জয় শ্রী নারায়ণ। একটি পরিষ্কার হলুদ রঙের কাপড়ের মধ্যে প্রথমে আমি একটু গঙ্গার জল নিয়ে নিলাম। নিয়ে নেব একটুখানি অগরু এক প্রকারের আতর। এই আতরটি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। আর একটু গোলাপ জল নিয়ে নিচ্ছি, দিয়ে আলেখ্যটি ভালোভাবে মুছিয়ে নেব। যদি আপনাদের কাছে পিতলের বিগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করে নেবেন। আজকের পুজোতে আমাদের লাগবে সাদা চন্দন। আমি এখানে সাদা চন্দন বেটে নিচ্ছি। সমস্ত ফুল, মালা এবং তুলসী পাতায় সাদা চন্দন খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর নারায়ণের ললাটেও সাদা চন্দনে তিলক করব জয় শ্রী নারায়ণ। সাদা চন্দন সহযোগে একটি মালা পরিয়ে দেব। একটি চাঁদ মালা পরিয়ে দিচ্ছি। এটি পৈতে নিবেদন করছি নারায়ণের উদ্দেশ্যে। দক্ষিণাবর্ত শঙ্খ নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয়। নারায়ণ হাতে ধরে থাকেন দক্ষিণাবর্ত শঙ্খ। আমি শঙ্খটি স্থাপন করলাম আসনের ওপর। এবার আমি মোকাম সাজিয়ে নেব। ঘরোয়াভাবে সত্যনারায়ণ পুজোতে আপনারা 5টি মোকাম সাজাতে পারেন। প্রথমে 5টি নিখুঁত পানের পাতা নিয়ে নেব। বোটা শুদ্ধ পানের পাতা হতে হবে। প্রত্যেকটি পানের পাতার মধ্যে একটি করে পৈতে দিয়ে নেব। এবার আমি নিয়ে নিয়েছি গোটা সুপুরি। প্রত্যেকটি পানের পাতার মধ্যে একটি করে গোটা সুপুরি দিয়ে নিলাম। একটি করে 1 টাকার কয়েন দিয়ে নেব। লবঙ্গ নিয়ে নিয়েছি। লবঙ্গগুলো যেন ফুল শুদ্ধ থাকে। ছোট এলাচ নিয়ে নিয়েছি। প্রত্যেকটি পানের মধ্যে একটি করে ছোট এলাচ দিয়ে দিচ্ছি। একটি করে কলা দিয়ে দেব।
একটি করে সাদা বাতাসা দিয়ে দিচ্ছি। সাদা বাতাসার বদলে প্যাঁড়াও দেওয়া যেতে পারে। এবং প্রত্যেকটি মোকামের মধ্যে একটি করে ফুল দিয়ে নেব, অর্থাৎ প্রত্যেকটি মোকামের মধ্যে পৈতে, কলা, একটি করে টাকা, পান, সুপারি, লবঙ্গ, এলাচ, একটি করে ফুল বা মালা দেওয়া যেতে পারে। এবার আমি একটি তেলের প্রদীপ ধরিয়ে নিচ্ছি আর ধরিয়ে নেব 3টি ধূপকাঠি। নারায়ণ ভগবানকে আসন দেওয়ার পর অবশ্যই একটু আরতি করে নেব শঙ্খ বাজিয়ে। এবার আমরা ঘট স্থাপন করে নেব। ঘট স্থাপন করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি পিতলের ঘট। পিতলের ঘটটির মধ্যে গোলার সিঁদুর দিয়ে একটি মাঙ্গলিক চিহ্ন বানিয়ে নিচ্ছি। এখানে আমি বানিয়ে নিচ্ছি একটি পুত্তলিকা আর দিয়ে দেব 5টি সিঁদুরের ফোঁটা। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার একটি 5টি বা 7টি আম পাতা যুক্ত একটি নিখুঁত আম্র পল্লব নিয়ে নেব আর প্রত্যেকটি পাতার মধ্যে তেল সিঁদুরের একটি করে ফোঁটা দিয়ে নেব। পানের পাতাটির মধ্যেও 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। এখানে আমি কলা দিয়ে ঘট স্থাপন করব, 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। এবার মঙ্গল ঘরটি জলপূর্ণ করে নেব। কিছু মঙ্গল সামগ্রী তার মধ্যে দিয়ে দেব। দিলাম একটি হরিতকি, সুপারি, একটি কড়ি এবং একটি হলুদের গাঁট। খেয়াল রাখতে হবে পানের বোঁটাটি এবং কলার বোঁটাটি যেন মাঙ্গলিক চিহ্ন বরাবর থাকে। এখানে আমি একটু গঙ্গা মাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ধান এবং দুব্বা। উলুধ্বনি শঙ্খধ্বনির সাথে ঘরটি স্থাপন করব। ভোগ সামগ্রী সাজিয়ে নিচ্ছি। এখানে আমি 5 প্রকারের গোটা ফল নিয়ে নিয়েছি। ফলের মধ্যে দেখতে হবে যেন কলা এবং আম অবশ্যই থাকে। সত্যনারায়ণ পুজোয় কলা এবং আম অবশ্যই লাগে। প্রত্যেকটি ফলের মধ্যে একটি করে চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম আর অবশ্যই ফুল এবং তুলসী পাতা দিয়ে নেব। আপনারা চাইলে ফল কুচিও নিবেদন করতে পারেন। এখানে আমি মিষ্টি নিবেদন করেছি, মিষ্টির মধ্যেও ফুল এবং তুলসী পাতা অবশ্যই দিয়ে নেব। পান করার জন্য জল নিবেদন করছি এবং তার মধ্যেও তুলসী পাতা এবং ফুলের পাপড়ি দিয়ে নেব। সত্যনারায়ণ পুজো যেটা অবশ্যই লাগে সেটা হচ্ছে সিন্নি। সিন্নি ছাড়া সত্যনারায়ণ পুজো হয় না। 1 কেজি 250 হচ্ছে সিন্নির মাপ, 1 কেজি 250 আটা, 1 কেজি 250 গরুর দুধ, 21টি কলা, 1 কেজি 250 আখের গুড় হচ্ছে মাপ। আমি এখানে 100 মাপে সমস্ত কিছু নিয়েছি এবং একটি কলা নিয়েছি। এর ওপর অবশ্যই একটু ঘি এবং মধু এবং অল্প একটু কর্পূর দিতে হবে। অবশ্যই তুলসী পাতা এবং ফুলের পাপড়ি দিতে হবে। তার উপর দিয়ে আপনারা নারকেল কুচি, কাজু কিশমিশও দিতে পারেন। মঙ্গল ঘটে প্রথমে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের শ্রী চরণ দুটি ধুইয়ে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। পঞ্চদেবতাকে মনে মনে স্মরণ করে নেব। হাতে নিয়ে নিয়েছি একটি বেলপাতা, দুব্বা, সাদা, হলুদ এবং লাল রঙের ফুল। পঞ্চদেবতাকে মনে মনে স্মরণ করে নিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে মঙ্গল ঘটে প্রথমে ফুল নিবেদন করব। সাদা চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 এবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষি কপতয় নমঃ। নমো অনন্ত স্বরূপায় ত্রিগুণাত্ম বিভাসিনে এষো পুষ্পাঞ্জলি। ওম সত্যনারায়ণায় নমঃ। এই মন্ত্রে আমরা 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। আমি আরও একবার বলে দিচ্ছি। ওম নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষি কপতায় নমঃ। নমো অনন্ত স্বরূপায়
ত্রিগুণাত্ম বিভাসিনে এসো পুষ্পাঞ্জলি ওম সত্যনারায়ণায় নমঃ। সাদা চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিয়ে ভগবান শ্রী সত্যনারায়ণ পুষ্পাঞ্জলি 3 বার দিয়ে নেব। প্রণাম মন্ত্র। ওম সত্যনারায়ণং দেবং বন্দে হহং কামদং শুভম লীলয়া বিততং বিশ্বং যেন তস্मै নমো নমঃ। যা যা ভোগ সাজিয়ে রেখেছিলাম সমস্ত কিছু নারায়ণের কাছে নিবেদন করে দেব। আপনারা চাইলে ফল গোটার সাথে সাথে ফল কুচিয়েও নিবেদন করতে পারেন। ঠাকুর ঘরে এসে আমি একটি তেলের প্রদীপ এবং ধূপকাঠি ধরিয়ে নিয়েছিলাম। এখন আমি ধরিয়ে নিচ্ছি একটি ঘিয়ের প্রদীপ, আর আরতি করে নেব পঞ্চপ্রদীপ, কর্পূর এবং ধুনো দিয়ে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাবো ভালো ভালো কাজ করার এবং আপনাদের জন্য এরকমই ভালো ভালো ভিডিও বানানোর। বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি আষাঢ়ী পূর্ণিমা অথবা গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।